আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটি আমার খুবই পছন্দের সুইট লাস্সি। এটি বানানো খুবই সহজ। যারা আপনারা দোকান থেকে কিনে খান, তাদের আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে না। এবং সামনে যে রমজান আসতেছে, সেই রমজানেও আপনারা কিন্তু সেহরিতে এবং ইফতারির সময় কিন্তু এই সুইট লাস্সিটি খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে বাজারের কেনা লাস্সির মতো সম্পূর্ণভাবে একই স্বাদ পাবেন। তো চলুন মূল প্রক্রিয়ায় চলে যাই। সর্বপ্রথমেই আপনি একটি পাত্রে দই নিয়ে নেবেন, টক দই। এই টক দইটি আমি নিজে বাসায় বানিয়েছি। তো আপনারা যদি টক দই বাসায় বানাতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলেই টক দইয়ের ভিডিওটি পাবেন, সেখান থেকে আপনারা টক দইয়ের রেসিপিটি দেখে নিতে পারেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি এক এক করে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। দেখতে পাচ্ছেন কতটুকু লবণ আমি অ্যাড করছি। এবং এখানে আমি অ্যাড করব চিনি। তিন থেকে সাড়ে তিন চামচের মতো আমি চিনি এখানে ইউজ করেছি। এটা আসলে আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কতটুকু চিনি খেতে পছন্দ করেন, মানে মিষ্টিটা আপনার কতটুকু প্রয়োজন, লবণটাও আপনার কতটুকু প্রয়োজন, সেভাবে আপনি এখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। যদিও এখানে দইয়ের পানিটি আছে, তো আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে পানিটি স্কিপও করতে পারেন। এবারে আমি একটি হুইস্কারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে আরো 2টা বরফ অ্যাড করে দিব। এখানে আমি আরো 2টা বরফ অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নেবেন। যত মিক্স করবেন তত ভালো হবে। এবং ঘনত্বটা এখানে কিন্তু আমি একদমই কম পানি দিয়েছি। চাইলে যদি আপনারা চান তাহলে আরেকটু পানি দিতে পারেন, কিন্তু নর্মালি লাস্সিতে পানি দিলে যতটা পাতলা হয় আসলে অতটা মজা লাগে না। ঘনত্বটাই সবার পছন্দ। এবং পাশাপাশি এখানে কিন্তু আপনারা একটু এলাচের গুঁড়া দিতে পারেন। দিলে তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে। এবং শুধু সুইট লাসিটাকে আপনি এভাবে প্লেন করে, মানে শুধুমাত্র চিনি লবণ দিয়ে খেতে পারেন। চাইলে আপনারা একটু এখানে লেবুর রসও দিতে পারেন। এরপর আপনারা চাইলে এখানে বিভিন্ন ফ্লেভার অ্যাড করতে পারেন, যেরকম ম্যাঙ্গো লাসি, চকলেট লাসি, আরো বিভিন্ন ধরনের ফ্লেভার আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। সেই ফলটা জাস্ট ব্লেন্ড করে জুসটা বের হবে, সেই জুসটা আপনারা কিন্তু এখানে ইউজ করে সেই ফ্লেভারটাকে দিতে পারেন। আপনারা কিন্তু পাশাপাশি ব্লেন্ডারকেও ইউজ করতে পারেন। ব্লেন্ডারে আপনি সবকিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলেন, সেটাও হতে পারে। তাহলে সময়টা আপনাদের বেঁচে যাবে। তো আমাদের লাসিটি প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু 1 গ্লাস লাসি এখানে চলে আসলো। এভাবেই খুব সহজে কিন্তু আপনারা ঘরে বসেই এরকম লাসি বানিয়ে ফেলতে পারবেন। আমি অবশ্যই অনুরোধ করব আপনারা বাসায় এটিকে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বাজারের যে আপনারা এত টাকা দিয়ে লাসিগুলা কিনেন, সেখানে কিন্তু বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়, প্রিজারভেটিভ ইউজ করা হয়। সেই তুলনায় আপনার ঘরে বানানো নিজ হাতে এই লাসিটি আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা জানাতে পারেন আপনারা কোন ধরনের বা কী রেসিপি চান। সামনে যেহেতু রমজান মাস আসছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো রেসিপির সম্পর্কে জানতে ইচ্ছা হয় বা আপনারা যদি কোনো রেসিপি শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।